আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বালুদস্যুদের কারণে পদ্মা ভাঙনে লোহজংয়ের 15টি ইউনিয়নের মধ্যে এখন 10টি ইউনিয়ন আছে, বাকি 5টি ইউনিয়ন নদীগর্ভে চলে গেছে। লোহজংয়ের মানচিত্র ছোট হয়ে গেছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করতে হবে। শুক্রবার প্রতিবাদ সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 24-এর গণঅভ্যুত্থান শহীদ 4টি পরিবার ও 6টি আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদ। এই উপলক্ষে শুক্রবার দোয়া মাহফিল ও মৌন মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তহিদুর রহমান আওয়াল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, সহস্বাস্থ্য সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হল ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতিনামা শিক্ষাবিদ, কর্পোরেট ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের বর্তমান সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। কণ্ঠবাউরি বাচিক শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মাননা প্রদান করা হয় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য বাচিক শিল্পী আশরাফুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান এবং বিশিষ্ট লেখক, বেতার ও টেলিভিশন শিল্পী অধ্যাপক আহমেদ রেজাকে। সংগঠনের সভাপতি সৈয়দা সাজিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশনা করেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা ডিআইটি চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কক্সবাজার প্রেস ক্লাবে জুলাই 24 শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেছেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পাথরের মতো দেশের জনগণের ওপর চেপে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। ছাত্র জনতার গণজোয়ার না হলে এ পাথর নামানো সম্ভব হতো না। শুক্রবার রাতে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকায় বসবাসরত বগুড়া শিবগঞ্জ উপজেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বৃহত্তর বগুড়া সমিতির ঢাকার নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনাও দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ সম্মাননা দেয়া হয় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি মারুফ রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।